আমরা শুরু করছি বাটার চিকেন, একটা নিউ রেসিপি। আমার সাথে ক্যামেরাম্যান আছে আমার ছোট ভাইয়া। তো এখানে দেখতে পাচ্ছেন কিউব করে কাটা আছে এই যে মাংসের পিসগুলো। এখন আমরা দিয়ে দিব এখানে কিছু রসুন বাটা। এই যে দেখুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন আর আদা বাটা একসাথে পেস্ট করা। আমরা সামান্য পরিমাণে রসুন আদা বাটা দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমরা একটু মরিচের গুঁড়ি, সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। এখন আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখতেই পাচ্ছেন এই মাংসটাকে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে, এটা ম্যারিনেট করে এটা আমি রেস্ট রাখবো 15 মিনিটের জন্য। এখন আমরা কেটে নিয়েছি হচ্ছে টমেটো আর পেঁয়াজ। এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কি বাটার। দেখতেই পাচ্ছেন আমরা সম পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার। এখন আমরা দিয়ে দিচ্ছি দেখেন ম্যারিনেট করা আমাদের সেই চিকেনগুলো। এগুলোকে আমরা এখন আস্তে আস্তে করে ভাজতে থাকবো। আমরা নেড়ে চেড়ে এগুলোকে এখন আমরা ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা একটু লাল ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু এটা নেড়ে নেড়ে, আপনারা একটু হালকা হাই হিট করতে পারেন, মানে মিডিয়াম হিটে আর কি। দেখুন এটা আস্তে আস্তে একদম লাল ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে, একদম লাল টেস্টের চারু ইয়াম্মি। আপনারা চাইলে কিন্তু এটা রোজাতে ট্রাই করতে পারেন, ইফতারে নাম দিয়ে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে এটা আমি একটি পাত্রে তুলে নিব। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা এই যে এখানে পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতে পেরেছেন আমরা এখন এগুলো রেখে দিয়েছি পাত্রে নিয়ে। আমরা এখানে আবার বাটা দিয়ে দিচ্ছি এই একই জিনিসে, কিউব করে কাটা এগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আজকে আমরা এইটা নেড়ে চেড়ে দিব। দেখতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলাম। এই যে দেখুন আমরা এখানে কিউব করা টমেটোগুলো, আহা কি এগুলো কিন্তু আমাদের গাছের টমেটো। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু এই মরিচের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন আছে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন কাজু বাদাম। আমার কাছে যেহেতু কাজু বাদাম নেই তাই আমি কাজু বাদাম দিই। দেখুন কত সুন্দর আর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। গাছের টমেটোর আলাদাই স্বাদ। এখন দিয়ে দিব আমরা এখানে আদা বাটা, স্বাদ মতো আপনি আদা বাটা দিয়ে দিবেন, আদা রসুন বাটা। এখন একটু দিয়ে দিব স্বাদ মতো একটু পানি, যাতে করে আপনার ওই টমেটোটা করে। এখানে আমি একটু হালকা করে ক্রিম দিয়েছি। ক্রিমটা দেওয়ার ফলে একটা আলাদা টেক্সচার হয়। দেখতেই পাচ্ছেন একটা সুস্বাদু একটা গন্ধ বা বাটারের ফ্লেভার আসছে, অনেক মজাদার। দেখুন এটা কি সুন্দর করে ফ্লেভার, কষাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা এটা ব্লেন্ডারে পেস্ট করব। আমি পেস্টটা দেখাচ্ছি না, পেস্টটা হচ্ছে কি আপনারা করে নিতে পারেন ব্লেন্ডার অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। দেখুন এটা কষে এসেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা টমেটোর যেটা পেস্ট করেছি পিউরিটা, এটা এখন ঢেলে দিচ্ছি এবং এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি আস্তে আস্তে করে এভাবে ব্লেন্ড করছি। দেখুন ব্লেন্ড করার ফলে এটা নিচে পিউরিটা পড়বে। আবার কষ্ট করে ফেলতে দেবো। এই যে দেখুন এটি আস্তে আস্তে করে আমরা এটা এখন করে নিচ্ছি। পিউরিটা ভালো মতো করে করতে হবে, যাতে ভালো করে নিচে যাতে কোনো দানা থেকে না যায়, ভালো করে ছেঁকে নিতে হবে। আপনারাও ছেঁকে নিন। এখন আমরা আবার দিয়ে দিচ্ছি এখানে একটু বাটার। এই বাটারটা হালকা করে দেবো না পর্যন্ত। এই দেখেন আমরা যে ছেঁকে নিয়েছি পিউরিটা, আস্তে করে পিউরিটা সম্পূর্ণ পিউরিটা আমরা ঢেলে দেব।
এখন এখানে ক্রিম দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ক্রিমটা আস্তে আস্তে গলছে। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এখন আমাদের যে ভেজে রাখা এই মাংসগুলো আস্তে আস্তে আমরা এখন এখানে দিয়ে দেবো। দেখুন এটি আস্তে হয়ে গেছে। এখন এই যে দেখছেন এখানে ক্রিমি টেক্সচার, আস্তে আস্তে করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি যাতে করে এটা আর একটু ঘন লেয়ার হয়ে যায়। আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে। সুন্দর একটা টেক্সচার হবে এটা বাটার চিকেন। দেখতেই পাচ্ছেন দেখেই লোভনীয় মনে হচ্ছে অনেক। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে বলক কষানোর জন্য রেখে দিয়েছি। এখন আমরা দিয়ে দেবো ঢাকনা। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বলক উঠে গেছে এবং এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখুন এটা টেক্সচারটা দেখতে পাচ্ছি কতটা এটা ঘন হয়ে আসছে। ক্রিম দেওয়ার ফলে আরো ঘন হয়েছে। আমি ক্রিমটা বানিয়েছি কিন্তু বাসিতে, মানে বাড়িতে বানিয়েছি ক্রিমটা, ওটার রেসিপি কোনো আরেকদিন দিব। তোরা দেখতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। করে ঢেলে দিচ্ছি এই পাত্রের মধ্যে। এই যে দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু বাটার চিকেন।